এখানে দেখছো, বুঝতেই পারছো এটা কি? দেখো, পালং শাক। এটা সবাই জানে, আবার নতুন করে বলার কিছু নেই। পালং শাক। তা পালং শাকটা আজকে আমি একটু অন্য রকমভাবে তোমাদের করে দেখাবো। আর এখানে দেখো, অল্প একটু কড়াইশুঁটি। আসলে কি বলো তো, আমরা দুজন মানুষ তো, আমাদের সব কিছু একটু কম কম নিই। কারণ এক গাদা করলে কি হয়, আমরা সত্যি কথা বলতে বাসিটা খুব কম খাই। বাসিটা খাওয়ার ইচ্ছে নেই, কারণ ভীষণ গ্যাস অম্বলের প্রবলেম আমাদের দুজনেরই আছে। সেই জন্য খুব কম খাই। আমি তো একদমই না খাওয়ার মতো। তো যাই হোক, দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা কতগুলো, একটু বেশিই দিয়েছি। এখানে দেখো 5টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। শাকে জানি খুব একটা ঝাল দেয় না, কিন্তু আমার এই কাঁচা লঙ্কাগুলোই না খুব একটা ঝাল নেই। সেই জন্য একটু বেশি পরিমাণেই দিলাম। আর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব, কারণ পালং শাকের ময়লা ধুলো বাইরের সব থাকে। সেই কারণে আমি ভালো করে পালং শাকটা ধুয়ে নিয়েছি। আর লঙ্কাগুলোকে পাশে রেখে দিয়েছি। এই দেখো, আর সবুজ তো বেশ ভালোই লাগে। আর এবার এখানে আমি নিয়ে নিলাম মিক্সার মেশিন। মিক্সিটা নিয়ে নিলাম। আর পালং শাকটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দেখো, কাঁচা লঙ্কাগুলোও কিন্তু আমি এর মধ্যে একসঙ্গে দিয়ে দিলাম। আমি তো ভুলেই গেছিলাম, আমার কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল। পরে যখন দেখলাম, তখন দেখলাম কাঁচা লঙ্কা আলাদা করে পেস্ট করা ছিল। তো যাই হোক, আমি তো ওর মধ্যে তাও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি ভাবলাম যে একসঙ্গে যাতে পেস্ট করে নেওয়া যায়। সেই জন্য আমি মিক্সির মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এখানে দেখো, পালং শাকের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। একেবারে একসঙ্গে নুনটা দিলে মিক্সটা ভালো হয়। তা নুনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু জলও দিলাম। মিক্সিতে জল না দিলে তো সেটা ঠিক পেস্ট হয় না। তো দেখো, এখানে আমি পেস্ট করে নিয়েছি পালং শাক আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, পুরো মিহি করে একদম মিক্সটা করে নিয়েছি। অনেকটা দেখতে মনে হয়েছিল অনেকটা বেশি, জানো তো। আমি ভেবেছিলাম এতটা কি হবে, কিন্তু এটা যখন করলাম তখন দেখলাম বেশ কমে গেছে, অল্পই হয়েছিল। তো যাই হোক, আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে তেলটাকে বেশ করে গরম করে নেব। গরম গরম করে, আমাদের দেখছে তো বাইরের কথা আসছে, কারণ আমি তো জানো তো বড় বাড়িতে থাকি, অনেক লোক এখানে, জানো। তো যাই হোক, এখানে দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিদি কথা বলছে। আর সঙ্গে দিলাম একটু আদার পেস্টটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। জিরে আর আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে দেখো, আমি কড়াইশুঁটিগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে, এটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিলাম। আর আমার তো জানোই, আগেই দেখেছো যে পালং শাকের মধ্যে আমি নুন, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া ছিল। সেই জন্য আমি এখানে আবার আলাদা করে নুন টুন দিলাম না। এবার আমি ওই যেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দেখেছ, ওর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম।
এবার ওটাকে ভালো করে নাড়তে হবে। তার সঙ্গে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর দিলাম একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি লাগবে। সব কিছু দিয়ে ওটাকে ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে যতক্ষণ না ওর জলটা পুরো মরে যাচ্ছে, মানে টেনে নিচ্ছে, ততক্ষণ আমাকে কড়ার মধ্যে এটাকে নাড়তে হবে। একটু সময়টা বেশি লাগবে, কারণ জলটা মরতে অনেকটা সময় নেয়। লাস্ট ফিনিশিং এটা দেখতে এই রকম হবে। পালং শাক বাটা, পালং শাক বাটা বলবো না পালং শাক কড়াইশুঁটির বাটা বলবো, কি বলবো জানি না, তোমরা একটা নাম দিয়ে দিও। আমি বললাম পালং শাকের পালং শাক বাটা। এবার দেখো তোমাদের দাদা ভাই খেতে বসেছে। আমি ওকে আগে দিলাম, বললাম তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে, কী পদের হয়েছে, কারণ আমি এটা ফার্স্ট টাইম বানালাম, আগে কোনো দিন বানাইনি। তা ও তো খেয়ে বেশ ভালো করে মেখে টেখে খেয়ে বললো তো বেশ ভালোই হয়েছে। তবে তোমরা কিন্তু করে একবার দেখতে পারো, কি আশা করছি খারাপ লাগবে না, কারণ আমিও খেয়েছিলাম, আমারও কিন্তু খুব ভালো লেগেছে। এবং পাশের ঘরেও আমি না 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 একদম না, তারা খেয়েও বলেছিল সত্যি খুব ভালো হয়েছে। দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ভালো লেগেছে, তোমরাও করে খেয়ে দেখো, ঠিক আছে।